আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দীর্ঘ 5 দিন পরে আমাদের সকল বাচ্চাকে আমরা পানিতে নামাবো। তার জন্য সব বাচ্চাকে আমরা ক্যারেটের ভিতরে তুলতেছি, কারণ এভাবে নিয়ে যাওয়া পসিবল না। বাচ্চাগুলো হচ্ছে এদিক ওদিক চলে যাইতে পারে, মানে দৌড় দিতে পারে, কন্ট্রোল করা পসিবল না। তার জন্য আমরা সকল বাচ্চাকে আমরা ক্যারেটের ভিতরে তুলতেছি, 3টা ভাগ করে 3টা ক্যারেটের ভিতরে আমরা বাচ্চাকে তুলতেছি, পানিতে নিয়ে যাব। দেখেন, সবগুলা বাচ্চা মোটামুটি তোলা শেষের দিকে। এখন আমরা বাচ্চাগুলোকে নদীতে নিয়ে যাব, নদীতে নামায় দেব। দেখি নদীতে কেমন হয়। আমরা হচ্ছে নদীতে নামায় দেব। ওইখানে আমরা আপনার লেট দিয়ে বেড়া দিছি। ওইখানে নদীর ভিতরে আপনার ছোট করে লেট দিয়ে বেড়া দিছি আর কি। আমাদের এইখানে যে লেটগুলো আছে, এই লেটগুলো দিয়ে আমরা বেড়া দিছি। এই যে আমরা নদীর উদ্দেশ্যে রওনা দিছি এখন। দেখেন, বাচ্চাকে যে এইখানে নামাবো আমরা, এইখানে একটা ঘের দিছি নেট দিয়ে। দেখেন, বাচ্চা সবগুলোকে নামায় দিতেছি। কিন্তু এখানে হচ্ছে আজকে আমাদের 7 দিন পরে একটা দিন হাট হয়, মানে এইখানে যেটা হচ্ছে সোমবার হাট। এই হাটটা হয় যার কারণে আপনার প্রচুর পরিমাণ নৌকা এই দিক দিয়ে চলাচল করে। যেমন সিরাজগঞ্জ থেকে নৌকা আসে, ভুয়াপুর থেকে নৌকা আসে, মানে বিভিন্ন জায়গা থেকে নৌকা আসে। এখানে হচ্ছে একটা দিনই হচ্ছে বড় হাট হয়, মানে বিশাল হাট। এটা হচ্ছে সোমবার দিন। আজকে নামায়া দিছি, কিন্তু এখানে অনেক ঢেউ, মানে নৌকা চলাচল প্রচুর করে। তার জন্য বাচ্চাগুলো ওইভাবে নিজেদের কন্ট্রোল করতে পারতেছে না। আমরা ভাবতেছি বাচ্চাগুলোকে তুলে আমরা বাড়ির হচ্ছে আপনার বাহিরেই কড়াই দেবো, কড়াইয়ের ভিতরে পানি দিয়ে বাচ্চাকে সাঁতার কাটা শেখাবো। এটাই ভাবতেছি। এর জন্য সব বাচ্চাকে আমরা ক্যারেটের ভিতরে আবার তুলতেছি। সবগুলো বাচ্চাকে তুলে আমাদের ফার্মের বাহিরেই আপনার কড়াইয়ের ভিতরে আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দেব। এই জন্য আমরা সবগুলো বাচ্চাকেই আবার আপনার ক্যারেটের ভিতরে তুলতেছি। এইখানে ঢেউর কারণে বাচ্চাগুলা নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে নিজেরাই। মানে প্রচুর একটু ঢেউ আছে এখানে, কারণ আপনার নৌকা চলাচল করে, হিউজ পরিমাণ নৌকা চলাচল করে এই সোমবারের দিন। কালকে হচ্ছে আমরা নদীতেই নামাবো, কারণ সোমবার ছাড়া এখানে নৌকা অতটা চলাচল করে না। সোমবারের দিনটাই এখানে বড় হাট, যার কারণে আপনার নৌকা চলাচল বেশি করে। দেখেন, আমরা কড়াইয়ের ভিতরে আমরা মোটর দিয়ে পানি দিচ্ছি, এখানে বাচ্চাগুলোকে ছেড়ে দেব। দেখি, এটা হচ্ছে ছোট কড়াই, এটার ভিতরেই দেব। যদি দেখি যে না, এটার ভিতরে গাদাগাদি হয়ে যাচ্ছে, আমাদের ফার্মের ভিতরে বড় কড়াই আছে, আমরা ওইটার ভিতরে দেব। আচ্ছা, এটাতে আগে আমরা দিয়ে দেখি কি হয়। সবগুলো বাচ্চাই হচ্ছে যখন প্রথমে পানিতে নামাইছি, সবগুলো বাচ্চাই হচ্ছে পানি দেখে আপনার বাহিরে চলে আসতে চাইতেছে, কারণ পানির ভিতরে থাকতে চাইতেছে না। কিন্তু আমাদের পানির ভিতরে রাখতে হবে, ওদের পায়ের শক্তিটা বাড়াইতে হবে, যাতে পা দিয়ে ওরা বৈঠাটা ভালোভাবে মারতে পারে। কারণ এই জন্যই হচ্ছে আপনার পানির ভিতরে নামানো। কারণ যখন বাচ্চার বয়স 25 দিন বা 30 দিন হয়ে যাবে, তখন তাদেরকে পানির ভিতরে নামাইলে বৈঠাটা ভালোভাবে মারতে পারে না, মানে পাটা ভালোভাবে চালাইতে পারে না। যার কারণে অনেক বাচ্চা আছে পানির ভিতরে গেলে বাচ্চাগুলো ডুবে যায় বা অসুস্থ হয়ে পড়ে, আপনার পায়ে শক্তি পায় না। এই জন্য আমরা বাচ্চাকে ট্রেনিং দেওয়ার জন্যে প্রথম অবস্থায় আমরা এই যে কড়াইয়ের ব্যবস্থাটা করছি। আর সামান্য পরিমাণ কিছু এইখানে আমরা ভুসি দিতেছি। দেখি বাচ্চা খায় নাকি, কিন্তু ভুসিগুলা বাচ্চা খায়। মানে দেখেন, বইটা মারতেছে আর আপনার ভুসিগুলা খাচ্ছে, কিন্তু এটাতে গাদাগাদি হয়ে গেছে। তার জন্য আমরা ভিতর থেকে আর একটা কড়াই নিয়ে আসতেছি। ওইটা হচ্ছে বড় কড়াই, ওটার ভিতরে আমরা বাচ্চাকে দেব। দেখেন, আমাদের কড়াইয়ের ভিতরে আমরা হচ্ছে খাবার দেই, যার কারণে ওর ভিতরে একটু ময়লা আছে। ওটা পরিষ্কার করে পানি দিয়ে বাচ্চাকে দেব। কিন্তু মোটরের পানিটা বিশেষ করে বেশি ঠান্ডা। আমরা হচ্ছে কালকে থেকে যখন হচ্ছে পাইপটা ছাড়বো, মানে পানিটা ভরাট করব, রোদ্রের ভিতরে 2 মিনিট বা 3 মিনিট রেখে দেব, যাতে পানিটা একটু গরম হয়। তারপরে হচ্ছে বাচ্চাকে ছেড়ে দেব, কারণ অতিরিক্ত ঠান্ডা পানিতে দিলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। দেখেন, আমাদের বড় কড়াইটা রেডি হতে চলেছে। আমরা সবগুলা বাচ্চাকে ওইটার ভিতরে সামান্য পরিমাণ কিছু আমরা দিলাম, ভুসি দিলাম। আর সবগুলা বাচ্চাকে আমরা ওই কড়াইয়ের ভিতরে দেব, যাতে ওরা মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা পায়। ওইটার অপরচুনিটি খুবই বিশাল, ওদের অপরচুনিটি।
কারণ 2টা কড়াই আছে, 2টার ভিতরে সাঁতার কাটতে পারবে ওরা। আর ওইটার স্পেসটা বড় আছে। দেখি এইটার ভিতরে কেমন হয়। আর কিছু আপনার খাদ্য দিতেছি, বলতে ভুসি দিতেছি, যাতে ওরা সাঁতার কেটে কেটে ওইগুলো খাইতে পারে। দেখেন আমরা হচ্ছে মোটরের পানি দিতেছি, মোটরের পানিটা একটু ঠান্ডা বেশি। কালকে থেকে হচ্ছে পানি একটু গরম করতে হবে, মানে 2-3 মিনিট হচ্ছে রোদ্রে রাখতে হবে, যাতে পানিটা একটু স্বাভাবিকে আসে। তারপরে হচ্ছে বাচ্চাকে পানিতে ছাড়তে হবে, না হলে বাচ্চা ঠান্ডা লাগতে পারে। কারণ পানি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে মোটরের পানি, এটা তো জানেন সবাই। দেখেন সবগুলো বাচ্চায় বইটা মারতেছে ভালোভাবেই। আমাদের কাজই হচ্ছে বাচ্চাগুলো যাতে নিজের পায়ে আপনার সাঁতার কাটতে পারে, মানে সাঁতারটা ভালোভাবে মানে শুরু থেকে সাঁতার কাটতে পারে। এই জন্য আমাদের এই উদ্যোগটা। কারণ এর আগে আমরা যেগুলো বাচ্চা নিয়ে আসছিলাম ওইগুলাকে অনেক দিন পরে পানিতে নামাইছিলাম, যার কারণে ওরা নিজেরা আপনার বইটাটা মারতে পারে না, মানে পা দিয়ে চলাচল করতে পারে না। যার কারণে ম্যাক্সিমাম বাচ্চাই দেখি উপরে উপরে বসে থাকে। এই জন্য আমরা নিয়ত করছিলাম যে 3 দিন পর থেকে বাচ্চাকে পানিতে নামাবো, কিন্তু আমরা 5 দিন পরে বাচ্চাকে পানিতে নামাইলাম। আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো খুবই সুন্দর। দেখেন নিজেরাই হচ্ছে বৈঠা মেরে মেরে ওই কিছু খাবার আছে এর ভিতরে ভুসি দেওয়া হয়েছে, ওইগুলো খাচ্ছে বা এদিক থেকে ওদিক যাচ্ছে। আমরা হচ্ছে আজকে বাচ্চাকে 20 মিনিট রাখবো পানিতে। 20 মিনিট রাখার পরে বাচ্চাকে আমরা তুলে ফেলবো। দেখেন সবগুলো বাচ্চাই ভিজে গেছে কিন্তু। আর ওরা হচ্ছে নিজেরাই বইটা মেরে মেরে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। এটাই হচ্ছে মূলত ওদেরকে শেখানো, যাতে আমরা যখন এটাকে মুক্তভাবে ছেড়ে দেব তখন যাতে ওরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, মানে খাইতে পারে। আমাদের এখানে বাচ্চা পালনের অপরচুনিটি অনেক বিশাল, কারণ আমরা হচ্ছে আমাদের এই এলাকাটা হচ্ছে প্রত্যন্ত এলাকা, আর বিশেষ করে চর। এখানে সব জায়গায় পানি থাকে, কোনো একটা ডোবার ভিতরে গেলেই পানি পাওয়া যায়। আমরা বাচ্চাকে 20 মিনিট রাখার পরে বাচ্চাকে তুলে ফেলতেছি। দেখেন ক্যারেটের ভিতরে তুলে ফেলতেছি, ক্যারেটের ভিতরে তুলে একটু রোদে দেব। দেখি বাচ্চাগুলোকে একটু শুকানো লাগবে, ওদের গাটা একটু ঝাড়ু দেওয়া লাগবে, মানে ওরা নিজেরাই নিজেদের গা যেন একটু ঝাঁকি দিয়ে পানিগুলো আপনার করতে পারে। দেখেন বাচ্চাগুলোকে আমরা রোদের ভিতরে দিছি, কিন্তু কিছু বাচ্চা আছে কাঁপতেছে এইখানে, যার কারণে আমরা বাচ্চাগুলোকে আবার হচ্ছে মাটিতে নামায় দেব। দেখেন বাচ্চাগুলোকে ওই নেট দিয়ে বেড়া দিয়ে মাটিতে নামায় দিলাম। এইখানে হচ্ছে বাচ্চাগুলা দেখেন ওরা নিজেদের গা নিজেরা হচ্ছে ঝাড়ি দিচ্ছে, মানে ওই পানিটা যাতে শুকায়া যায়। আমাদের বড় বাচ্চাগুলো এই কাজটা করতে পারে না এখনও, যার কারণে কিছু কিছু বাচ্চা আছে পানি লেগে বাচ্চাগুলো মারা যায়। এই যে এখানে দিছি রোদ্রে, ওরা একটু আগের অবস্থানে ফিরে আসলে আমরা বাচ্চাকে ঘরে নিয়ে খাবার দেব। মানে 20 মিনিটের মতো আমরা পানিতে রাখছিলাম, আর এইখানে মিনিমাম 20-30 মিনিটের মতো রাখতে হবে, যাতে বাচ্চাগুলো আগের রূপে ফিরে আসে। দেখেন সবগুলো বাচ্চাকে করছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের মাত্র 2টা বাচ্চা মারা গেছে, তাছাড়া আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই ঠিক আছে। দেখেন কিছু বাচ্চা আছে জড়ো হয়ে গেছে, ওইগুলোকে আমরা করে দিতেছি। দেখেন বাচ্চাগুলো আগের অবস্থানেই ফিরে আসছে এখন, মানে দেখেন সবগুলো আগে যেরকম ঝরঝরা ছিল এরকম ঝরঝরা হয়ে গেছে। এখন বাচ্চাগুলোকে আমরা আপনার রুমের ভিতরে ওদের যে ঘরটা আমরা তৈরি করছি ওইখানে নিয়ে বাচ্চাগুলোকে খাবার দেব আমরা। মানে ওই যে বড় ফিটটা আছে না, বড় ফিটটা দেব আর পানি দেব। এখন আর হচ্ছে লাইসোবিটটা আপনার থায়াবিনটা দেব না, থায়াবিন বা লাইসোবিটটা এখন আর কোনো ওষুধ দেব না।